মাসের ইবাদত শুধু এক মাস যদি কমর কাইসা ইবাদত করে, আমি মিলিয়ে দিতেছি যুগীয় রমজান মাস 1 মাস না 70 মাস? কয় মাস? দুর্মিয়া মাস একটা, কিন্তু কামাই হইল 70 মাসের। ফরজ কয় গুণ বাড়ায় দেওয়া হয়? তাইলে 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদরও তো আছে একটা, ঠিক না? ওটা 83 বছর 4 মাস। 83 লগে 5 যোগ করেন কত হয়? 88 বছর। ওইখানে 10 মাস আর ওইখানে কত? 4 মাস। 10 আর 4 কত? 14 মাস। 12 মাসে 1 বছর। 88 লগে আরো 1 বছর যোগ হবে, 89 বছর 2 মাস। এক রমজান শুধু কমর কাইছা ইবাদত করবে। আর কি লাগে? কয় বছর বাঁচবেন? 60, 70, 80 বাঁচলেন। 80 বছরও যদি বাঁচলেন, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছস, বেশি কিছু না, 1 মাস নিয়ে আসছি, 1 মাস। আল্লাহ যদি বলে 80 বছরে মাত্র 1 মাস, আপনি চেতেন কেন? 1 মাসই তো 79 বছর 2 মাস। ছিলাম 80 বছর, 80 বাদ দিয়া দেন, তারপরও তো 9 বছর 2 মাসের পাওনা আমি। আপনি কই পাইবেন আমার কাছে? প্রত্যেকে পাবেন আমার কাছে। অযৌক্তিক? হাদিস বলছে না? হাদিস বলে নাই, কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি খায়ের বাদ দিয়া বললাম, খায়ের যোগ করলে তো আরো লম্বা হবে। ওটা এতটুকুই মানতে চান না, বাকিটা প্রত্যেকে মানবেন। খায়ের বলছে আল্লাহ হুজুর কারণে, নাহলে আল্লাহ খায়ের বলতেন না। কেননা হুজুররা তাসালসুলের মাসলা দেখাবে যে 83 বছরের ইবাদত, তো 83-র ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে না? নাই? ওটি আবার প্রত্যেকটা 83 বছর, ঠিক না? ওটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, ঠিক না? তো আল্লাহ বলে তোদের তাসালসুলের জবাব দিতেছি, খায়ের খায়ের। এবার হিসাব কর, যা বাড়িতে হিসাব কর। আমি এক শব্দে বললাম খায়রুম মিন। ওরা যদি বলে খায়ের, এটার অর্থ কি? আল্লাহ বলবে অলি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নেই। যা তুই যা হিসাব কর। খায়ের বলছে শুধু হুজুরগো কারণে, তো আমি খায়ের বাদ দিয়া বললাম। রহমতের ছোঁয়া দিয়ে আপনাকে মুসলমান বানায় দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। দাবি শুধু আপনার উপরে 24 ঘন্টা বাজেট ব্যয় করলেন। দাবি হইল তুই তোকে সোনা বানায় আয়, আমি কিনবো তোকে জান্নাত দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সোনা বানানোর জন্যই 1টা মাস দেখাইলাম আমি। 1টা মাস ওই সোনা বানানোর জন্যই দিছিলেন। পার্সোনাল জিনিস উঠায় আমাদেরকে দিয়া দিছিলেন, এই উম্মতকে দিছিলেন। আল্লাহ 2টা নিজস্ব জিনিস উঠায় আমাদেরকে দিয়া দিছেন। একটা হলো কালাম মুল্লাহ, আল্লাহর কালাম। এটা আল্লাহর পার্সোনাল ব্যক্তিগত জিনিস, উঠায় আমাদের দিয়া দিছেন। কিন্তু আফসোস 90% মুসলমান কোরআন পড়তে জানে না। পড়তে জানে না, আমার কোনো আফসোস নাই। কিন্তু 90% কেন, 99% মুসলমান ডেলি কোরআনকে খুলেও দেখে না। এইখানে এরকম লোক আছে, চেহারা দেখা যায় যে জীবনে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম যুবক আছে বলতে পারবে না যে ও কবে কোরআন ছুঁয়া দেখছে, ছুঁয়া। অথচ ডেলি 20 বার মোবাইলের স্ক্রিন ছুঁয়া ছুঁয়া চুমা দেয়। জিজ্ঞাসা করেন।
জিজ্ঞাসা করেন দেয় কি দেয় না? উলঙ্গ সুলঙ্গ নায়িকা সায়িকা গায়িকা মডেল সডেল ঠিক না, অর্থকি নর্তকি দেখা স্কিনে টাচ করে চুমা দিয়া মজা লাগে, অথচ কোরআন চুমা দেয় না। রাখবেন না, আমার কাছে নাই আধ্যাত্মিক শক্তি অন্যদের মতো। যদি থাকতো তাহলে আমি এই এলাকার বাড়ির কোরআনের কান্না শোনায় দিতাম লাউড স্পিকারে লাগায়। কোরআন প্রত্যেকের বাড়িতে কাঁদতেছে, বৎসরের পর বৎসর পড়া আছে কোরআন, ছুঁয়া দেখে না। বৎসরে 6 বার আলমারি ঝাড়ে, কিন্তু বৎসরে একবার কোরআনটাকে উঠায়া ময়লা পরিষ্কার করে রাখে। রাখবেন না, আমারটা ভালো মতো শোনেন, ভালো মতো শোনেন। কোরআন কাঁদতেছে প্রত্যেকের ঘরে। বলবেন কোরআন কাঁদে, তাহলে আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করি খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কাঁদবে না কেন? আল্লাহ তো নিজের কালাম উঠায় দিয়ে দিয়েছিলেন আমাদেরকে, এটা আল্লাহর পার্সোনাল ব্যক্তিগত জিনিস। কোরআন কাউকে দেন নাই, কিতাব দিছেন, কোরআন দেন নাই। দরকার হয়েছে তো নিজের হাতে লেখা দিয়েছেন, তারপরও কালাম দেন নাই। কালাম বন্ধুর উম্মতরে উঠায় দিয়ে দিয়েছেন, যেন ডেলি চুমা দিবে, আল্লাহর কালামে চুমা দিবে। একদিকে সে আল্লাহর কালামে চুমা দিবে, আরেকদিকে আল্লাহর কুদরত তাকে চুমা দিবে। একদিকে সে কালাম ভালোবাসবে, আরেকদিকে আল্লাহ তাকে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, এটা পার্সোনাল। দ্বিতীয় আরেকটা দিছিলেন, নিজের ঘরটা উঠায় আমাদেরকে দিয়া দিছিলেন। সব উম্মতরে কাবা দিছেন, কেবলা দিছেন, ঘর দেন না। আমাদেরকে মসজিদ আল্লাহর ঘর উঠায় দিয়া দিছেন। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল মসজিদু বাইতি, মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। ঘর আমার, যে পা দিবে তাকে আমি সম্মানের মালা পরাবো। 90 ভাগ নামাজ পড়ে না, অথচ নামাজ কি জিনিস জানেন না। নামাজ এক প্রশ্নের জবাব। প্রশ্ন ছিল আল্লাহ কালাম তো দিলেন, পড়লে আপনি কথা বলবেন, আমারও তো মনে চায় যে আমি আপনার সাথে কথা বলি। আল্লাহ বলে আমি কথা বলবো, বিদায় দিলাম তোকে কালাম। তুই কথা বলবি আমার সাথে মনে চায়, তো দিলাম তোকে নামাজ। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, অথচ এক যুবক আল্লাহর সাথে কথা বলতে চায় না, সারাদিন খালি চ্যাট করে। রাগ হয়ে গেল? এত দামি জিনিস তোমার কাছে, এই জন্যই তো শুরুতে বলছিলাম, যদি যুবক, যদি ওয়াজের রং লাগতো, তাহলে যুবক সারাদিন হুজুরদেরকে বিরক্ত করতো। হুজুর, ও হুজুর, যৌবন বেচতে চাই, যৌবন আল্লাহর কাছে বেচতে চাই। সহজ পদ্ধতি বলেন, কেমনে বেচবো? এই বেচার জন্যই তো নিজের গন্না মায়া দিছিলেন। 90 ভাগ নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবা? বলো যুবক, বলো বলো বলো। মৃত্যুর তো কোনো সিরিয়াল নাই, এটাই আল্লাহর ঘোষণা। মানুষের রূহ যখন আল্লাহ বানায় একত্রিত করছিলেন, তো ফেরেশতারা দেখে একটা চিৎকার দিছে, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এতটি কেন বানাইছেন? দুনিয়া তো জায়গা নিবে না। আল্লাহ বলে তোদের চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল মাউতা, মৌত দিয়া দিছি, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতারা আবার চিৎকার দিছে, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, মৌত দিছেন, এটি দুনিয়াতে যা মজাই পাবে না, খালি সারা দিন জমতে থাকবে।
সারা দিন ডলতে থাকবে মৌতের চিন্তায় 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 চিন্তায়। আল্লাহ বলে তোদের এত চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকটারে আশা দিয়ে দিল ঘুরে দিছি, আশায় বেঁচে থাকবে, চিন্তা করতে হবে না। আমরা আশাই বেঁচে আছি, কি সত্য তো? মৌতের কোনো সিরিয়াল নাই, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? মা বোনরে জিজ্ঞেস করি কি করে দেখাবো? হায় হায়, ভালোবাসছিল তো বটে, কিন্তু ভালোবাসার দাম দেই নাই। আল্লাহ এই উম্মতকে বড় ভালোবাসা ফেলছিলেন, বড় ভালোবাসেন, বড় বড় এত বেশি ভালোবাসছেন যেটা বর্ণনা দেওয়ার শব্দ আমার কাছে নাই, আমি বুঝাইতেও পারবো না। হ্যাঁ, একটা যদি বলতে পারি তাহলে বলতে পারি, এই উম্মতের কানে আল্লাহ চিৎকার দিয়া বলছিল, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মাদি তোদের প্রেমে আমি পড়ে গেছি। আদম আলাইহিস সালামও বুঝাইতে চেয়েছিলেন যে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর পীড়িত, ভালোবাসা, মোহাব্বত, মায়া, মমতা, স্নেহ আমার চেয়ে কোটি গুণ বেশি। যদিও আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, বলছে প্রমাণ, একটা ভুল করলাম, 350 বছর কাদাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওলামারে জিজ্ঞেস করেন কতদিন কাদাইছে। হ্যাঁ, তারপরে মাফ করছে, তাও গুনাহ না, কি ভুল, কি কি না গুনাহ, ভুল। 350 বছর কাদায় মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, রাত্রে ঘুমেরতে উঠায়া উঠায়া মাফ করে দেবে। মনে হয় বানায়া বলতেছি, ঠিক না? নাহলে বুখারীতে হাদিস থেকে আসলো, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলেই প্রথম আকাশে আইসা চিৎকার দিয়া বলে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাফ চাবি? কি করবেন? আগফির লাহ, গ্যারান্টি দিতেছি মাফ করে দিব। কতটুক মাফ করবেন ওটা আরেক জায়গায় বলে দিছে, কতটুক মাফ করবো? তোর গুনায় যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পাইল, আকাশ ভেদ করে উপরে উঠা গেল, তুই আমার সাথে, আমার জাত আর আমার সিফতের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না। অর্থাৎ তোর আমল নামায় যদি শিরক না থাকে তাহলে আমি মাফ করে দিব। ওয়ালা উবালি, পরোয়া হবে না তুই কত গুনাহ করলি, আমি তাকায় দেখবো না তুই কত করলি। ভালোবাসা না হইলে এটা কেন বলতেন? আবার সারা রাত্র যে করবে ওকে দিনের বেলা মাফ করে দিবে। এই জন্যই তো বলতেছেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এত বড় ভালোবাসা। আসেন, সব জায়গায় চলে আসছি, আসেন আসেন, ভালোবাসার ইজ্জত করি, নবীর চোখের পানি লাজ রাখি, লাজ, সম্মান রাখি, মর্যাদা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে জায়া পর্যন্ত আমাদের জন্য চোখের পানি ঝরাইছে। নাইলে আপনি আত্মাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকা, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কার কথা? কে বলছিল? আল্লাহ। এটা তো নবীজি বলছিলেন যে আমাকে তো সালাম দিলেন, সালামের বৃষ্টি দিয়ে আমাকে ডুবায়া দিলেন, উম্মতকে কি দিলেন? তো সাথে সাথেই বলে ফেলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুকু দিলাম। আপনাকে যে আরো সে ভুলেন না। আসেন তওবা করি, তওবা করি, তওবা। এই উম্মতের সবচেয়ে বড় হাতিয়ার হলো তওবা।
যুবক, তোমরা গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই, কেন আমাকে তোমার উপরে চৌকিদার বানায় আল্লাহ পাঠান নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআনের এই আয়াত এটাই বোঝায় আমি তোমার জন্য চৌকিদার না। কিন্তু তোমার পায়ে ধরে আমি একটা কথা বলবো, যুবক এখনো তওবা করো আর ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? কে কে পারবো এখন তওবা করতে? তাইলে বইলা দেই, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকি গুনাহ মাফ। এই উম্মত তো মাফ না চাইলেও মাফ করেন। হাদিসে আছে, গুনাহ করে যদি আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিয়া বলে আল্লাহ করলাম কি, রব্বানা বলে যদি একটা চিৎকার দেয় রব কি করলাম, আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে। রব তো বললো মাপ না চাক, রব বলার বেনিফিট তো পাওয়া চাই। আল্লাহর সাথে সাথে বলে গফারতু লাহ, আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লাহ, যা মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ডেইলি কয়বার চলবে এরকম? আল্লাহ রাসূল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, ডেইলি যদি 70 বারও করস তারপরও আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শয়তান যে সময় বলছিলেন লা উযবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবই গুমরাহ করে দেব, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি 7টা ডিগ্রি শেষ। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। ওই উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, সব পুলিশ একটারও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আল্লাহ বলে কি? তাইলে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় লাভ হইল কি? কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়া লাভ হইল কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন চিন্তা করিস না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, বন্ধুর উম্মত যখনই হাত উঠাবে মাফ করে দিন। দেখি ও জিতে না আমি জিতি। এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবক, আজকের থেকে 2 বেলা তওবা নিজের জীবনের অংশ বানাও। একটা হলো ঘুমানোর সময় এই কথা ভাবতে ভাবতে যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। ঘুমানোর সময় তওবা করো। পারবা? পারবেন? মনে করেন এই হিলফুল ফুজুল যুব সমাজের পক্ষ থেকে আজকে আপনি এটা সবক নিয়ে গেলেন, সবক। তারপরে নিয়ে আসেন আমার কাছে ইসলাম, আমি ইসলামে লেখা দিব, মার পেটের থেকে যেমন আসছেন ওরকম কবরে যাবেন। যদি 2 বেলায় তওবায় মনের থেকে অভ্যস্ত হতে পারেন, ঘুমানোর সময় হাত 2টা উঠায়া, ঘুমের থেকে উঠা এই ভাইবা যে আজকে সূর্য ডুবা নাও দেখতে পারে। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। ঘরের সবাইকে বলেন, পড়লেন না খুললেন না আপত্তি নাই, শুধু মোহাব্বতে একটা চুমা দিয়ে রেখে দেন, যেন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। কোরআন যদি বিরুদ্ধে গেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি শুধু চড়তে থাকবে, কাজে দিবে না। বুখারী শরীফে আছে কিয়ামতের দিন 3 বার সিজদায় পড়বে উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। 3 বারের মোটা মোটা অঙ্ক আল্লাহ দিবে। তারপরে জিজ্ঞাসা করবে বন্ধু সব বাহির হয়ে গেছে? আল্লাহ জানেন। তা আল্লাহ রাসূল বলবে সব বাহির হয়ে গেছে, কিন্তু
আল্লাহ বলবেন বন্ধু কিন্তু কিন্তু মানে কি, আপনার চোখের পানিও তো দেখতেছি। তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাহির করতে পারি না। সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে। এই জন্য বলতেছি ডেলি কোরআনটাকে চুমা দেন। পারবেন? কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দেব? নামা তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরে দেন। আল্লাহর ঘর খালি, বাজার ভরা, রোড বড়া, ঘাট বড়া। যতক্ষণে বাইরে আমি খিলগার থেকে এখানে আসছি ততক্ষণে আমি দুবাই পার হয়ে লন্ডনের কাছে যেতাম না। সব রোড ঘাট হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি বাড়ি ঘর সব খরচা খরচ বড়, খালি শুধু আল্লাহর ঘর। ডেলি 5 বার ডাইকো মসজিদে আনতে পারে না। কেডাকে? মুয়াজ্জিন। আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ, আল্লাহ ডাকতেছে। নিদাউর রহমান, আল্লাহর ডাক। 24 ঘন্টা বুক করেন আল্লাহটা, আর আল্লাহ ডাকে তারপরও আসে না। কোন দিন জানি কোন মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে নিবে, আর উঠা দেখবেন মসজিদ আছে আপনার বাড়ি ঘর একটাও নেই। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এই বিশাল শহর আল্লাহ সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুজনে। পায়ে হাত দিয়া বলি আজকের থেকে মসজিদ ভরে, নাইলে চলে আসতে পারে, চলে আসতে পারে, চলে আসছে, নাইলে মুসলমানদেরই দুরবস্থা কেন আজকে? একের পর এক মাটি, দেশ মাটির সাথে মিশতেছে। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য ওই মাটি, ওই দেশ মাটির সাথে মিশা গেছে, মিশতেছে, যেটা বিবেক দিয়া কোনোদিন চিন্তা করলেও বুঝে আসবে না। আপনি মনে করেন ইরাক, আমি আপনাকে দেখাই ইরাক, চিনেন ইরাক? মাটির সাথে মিশছে না মিশে নাই? আমি একজন নিচের থেকে নিয়ে যেতেছি উপরের দিকে, নাইলে উপর থেকে নিয়ে আসতেছি নিচের দিকে, যেখানে কয়েক নবীর কবর রাখা, রওজা রাখা। ইরাকে তো কয়েকজন নবীর রওজা রাখা। ইব্রাহিম আলাইহিস সালামের অরিজিনাল দেশ ইরাক না? ইরাক না, ইরাক। দানিয়েল আলাইহিস সালামের কবর ইরাকে, দর্জনের উপরে নবীর কবর ইরাকে। আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন ইরাকে। হুসাইন কলিজার টুকরা ইরাকে। হানাফি মুজাবের ইমামে আজম ইরাকে। পীরানে পীর আব্দুল কাদের জিলানী ইরাকে। 12,000 সাহাবায়ে কেরামের কবর ইরাকে। ওটা মাটির সাথে মিশলো কি করে? তাইলে আপনাকে কেরামতি গেল তো গেল কই? বুঝান আমাকে। চলেন ফিলিস্তিন তো 14 বছর আগে দেখে আসলাম আমি চোখে। ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন এক জায়গায়, মুসা কালিম ঘুমাইতেছেন আরেক জায়গায়। 70 জন নবীর কবর এই দুইজনের মধ্যখানে। 45,000 সাহাবাদের কবর। মুসলমানের প্রথম কিবলা, যার দিকে মুখ করে নামাজ পড়ছেন সাইয়্যিদুল আম্বিয়া। মেরাজের রাত্র 1.25 লক্ষ নবীদের সম্মেলন, যেখানে ইমামতি করছেন ইমামুল আম্বিয়া। ওটা মাটির সাথে মিশতেছে কি করে? বুঝান আমাকে যুক্তি দিয়া।
আধ্যাত্মিক যুক্তি যদি দেখি যেটা মাটি এখানে বুক ফাটারই কথা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কি কর, হ্যাঁ মাটির সাথে মিশতেছে কেন? দুই দেশ তো দেখাইলাম আমি, এখানে তো কিচ্ছু হওয়ার কথা ছিল না। যদি আধ্যাত্মিক দিক দেখি, হলো কেন মুসলমানের দুরবস্থা? এই জন্যই আজকে মসজিদ খালি। কি খালি? মসজিদ 90% মুসলমান নামাজ পড়ে না। ইরাকিও পড়ে না, ফিলিস্তিনিও পড়ে না। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা ছিলেন না, বললাম না? 14 বছর আগে 2 চোখে আমি ফিলিস্তিন দেখে আসছি, 2 চোখে গলি গলি ঘুরা ঘুরা দেখে আসছি। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আর দেখে আপনি চিৎকার দিতেছেন। আপনি আমার মতো দেখছেন নাকি? আসেন, চ্যালেঞ্জ করেন। আমি তো 14 বছর আগে দেখে আসছি, 2010-এ 15 বছর হয়ে গেছে। 2010-এ আমি দেখে আসছি। দুরবস্থা শুধু এই জন্য। আসেন, মসজিদটা আজকের থেকে বলে পারবেন? হ্যাঁ না অতীতের মতো ইনশাআল্লাহ বইলা কাল সকাল থেকে ঘুমাইতে শুরু করবেন? অতীতের মতো ইনশাআল্লাহ বলবেন? অতীত ওয়াজের মাহফিলে ইনশাআল্লাহ বইলা আয়েশা যেমনটা তেমন। এটা কোন ইনশাআল্লাহ? এটা বলেন আমাকে। পাক্কা অঙ্গীকার? হ্যাঁ, শিরকুল ফজুলেরা কি বলে? অঙ্গীকার। কালকের থেকে মসজিদ গড়বে? পাক্কা? শেষ সর্বশেষটা পায়ে হাত দিয়ে বলি, একটা মাস সামনে আসতেছে। হায় হায়, এই উম্মতকে আল্লাহ বলতে পারবে যে রমজানে কিচ্ছু দরকার ছিল না, তুই যদি 1 ডোব পানি দিয়ে এক রোজাদারের ইফতার খোলায় দিতি, তো আমার ঘোষণা ছিল একটু রকাবাতি, আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিতাম, তোকে আজকে জাহান্নামের কাতারে দাঁড়াইতে হতো না। মান আফতারা সাইমান শুরবাতা মা, 1 ডোব পানি দিয়া যে রমজানে কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, ওর গর্দান জাহান্নাম থেকে মুক্ত। তুই রমজান পাইছিলি, কি করলি বল? উচিত তো ছিল এই যে বাড়িতে আওয়াজ যেতেছে না, উচিত ছিল এখন থেকে বুকিং নেওয়া। প্রত্যেক বা ফ্যামিলি তার বাড়ির দ্বিতীয় ফ্যামিলিকে বলতো, তুই ইফতার পাকাবি না, আমি যা পারি ডেলি তোরটা পাকায়া পাঠাবো। যদি ওই বোন বলতো কেন, বলে আমি শুনছি 1 ডোব পানি দিয়ে যদি রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, তো আমিও তোকে ডেলি ইফতারি দিয়ে রোজা খোলাইতে চাই, তুই ইফতারি পাকাবি না? না না, তো সামনের বোনও বলতো তাইলে তুমিও পাকাবে না, আমিও তোমারটা ডেলি পাকায় পাঠাবো। এই প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে হতে থাকতো। আর উপর থেকে ওই হাদিস সত্য হতো, ফাল্লাহু ইয়ানজুরু ইলা তানাফুসিকুম, আল্লাহ এই প্রতিযোগিতা রহমতের দৃষ্টি দিয়ে দেখতে থাকতেন, আর ফেরেশতাদেরকে ডেকা ডেকা বলতে থাকতেন, দেখ জাহান্নাম থেকে বাঁচার জন্য কেমন প্রতিযোগিতা লাগাইছে, ওর বাড়ির ইফতারি ও পাকায়, ওরটা ও পাকায়, চলছে প্রতিযোগিতা। আজানের 2 মিনিট আগে রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে ইফতারি দিয়া, যাকে পাবে তাকে চাইটা ধরা করবো, আগে রোজা খোল, তারপরে বাড়ি যেয়ে খাইস। প্রত্যেক বাড়ির সামনে মেইন রোডে লোক দাঁড়ায় থাকতো, প্রতিযোগিতা চলত। বলেন কালকে কি বলবেন? আল্লাহ যদি বলে 1 ডোব পানি দিয়ে তুই জাহান্নাম থেকে মুক্তি হতে পারবি, তুই আজকে জাহান্নামের কাতারে কেন? এই জন্য চলেন, রোজা আসতেছে, এখনো 2টা জুমা সামনে আছে, 21 আর 28। উলামাদের কাছ থেকে শিখা এই বছরের রোজাটা কোমর বাঁধা, তারপরে এরকম কাটাই যে 1 রমজান আমার চিরজীবনের জন্য যথেষ্ট হয়। পারবেন?
পারবেন? সহানুভূতি দেখান এখন থেকেই। রমজান সহানুভূতির মাস, লুটানের মাস। আল্লাহ রসুল 2 হাতে দান করতেন। হাদিসের শব্দ কারিহিল মুরসালা, তুফান পর্যন্ত হার মেনে যেত আল্লাহ রসুলের দানের সামনে। রমজানে দান করেন, সহানুভূতি দেখান। যাদেরকে আল্লাহ একটু দিছে, যাদেরকে উঠছে একটু কম দিছে, আপনি ওর উপরে সহানুভূতি দেখান। রমজানে সহানুভূতির মাস। কিন্তু রমজান 30% লোক নামাজ পড়ে, 50% পড়ে, 100 তো দূরের কথা। আমি তো বলি 1 মাস যদি মুসলমান শুধু ইবাদত করত, আর 11 মাস যদি নাও করত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস তো দেখলাম মসজিদ বন্ধ হইতে দেশ নাই, কোমরে গামছা বাঁধা ইবাদত করতেছিস, 11 মাস করলি না কেন? তো বলার জবাব দেওয়ার সুযোগ ছিল যে 1 মাস হইতো 70 মাস, বৎসর হয় 12 মাসে, 12 বাদ দিয়ে দেন, তারপরে তো 58 মাসের পাও না আমি আপনার কাছে, আপনি পাইবেন করতে চেতেন কেন? এই উন্মতের জন্য তো আল্লাহ সুযোগ রাখছিলেন। কাটাবেন রমজান এইভাবে। হিলফুল ফুজুলের যুবকরা কি বলে? বানাইবা একটা মডেল এখানে, যে এইবার রমজান যেন তোমাদের মাধ্যমে একটা মডেল রমজান হয়ে দাঁড়ায়। পারবা? পাক্কা তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না, আমার পরেও লোক আছে, তারপরে যাবে। ইন্না লিল্লাহ কয় কি আন্নাই লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটাও জানেন, আয়োজনটা কাদের এটাও জানেন, আয়োজনটা কাদের এটাও জানেন। যুবকদের আয়োজন, যাদের আয়োজন করার কথা ছিল কি আপনার ভয়ে আপনার হাবিবের মোহাব্বতের আয়োজন করলো কি? বিদায় মালিক বেশি কিছু চাবো না, ওদের আয়োজনটা কি উসিলা করা, শ্রোতাদের হাতকে উসিলা করা, বেশি কিছু চাবো না। যুবকদের আয়োজনটাকে কবুল করেন, এটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন, পুরো এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের জীবনে বরকত নসিব করেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, দোহারের মাটির নিচে, যে যেখানে ঘুমায় থাকুক না কেন, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই থাকুক না কেন, মাফ করা দেন, মাফ করা, মাফ করা। আমাদের মা বাবাকে মাফ করা, মা বাবাকে মাফ করা, আমাদের দেশটাকে হেফাজত করা, ফিলিস্তিনিতে জয়যুক্ত করা। আল্লাহ আল্লাহ এই বছর রমজানটা এরকম ইবাদত করার তৌফিক নসিব করেন যে অতীত বছরগুলোর রিকভারি হইও আল্লাহ কিতাবে যা পায় পুরা জীবনের ইবাদতের রিকভারি যেন হয়। 89 বছর 2 মাসের রিকভারি যেন হয়ে যায়। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ যুবকরা জাদু দুনিয়াকে দেখা দিয়েছে, এদেরকে দিনের রাস্তায় এমন কবুল করেন
যে এরা যেন ফেরেশতাদেরকে তাকলা দেয়। আল্লাহ আবার চেয়েছি যুবকদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. دعاء ويقوم صبرا.